স্বাগত জানাচ্ছি লাক্স আনন্দ আড্ডায়। আমাদের আজকের বিষয় লাইফস্টাইল ম্যাগাজিন। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আড্ডায় যোগ দিচ্ছেন শেখ সাইফুর রহমান, নির্বাহী সম্পাদক ক্যানভাস। তার পাশে আছেন ফারাজ জাবিন শাম্মী, সম্পাদক লুক। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের এখানে আসবার জন্য। আমরা লাইফস্টাইল ম্যাগাজিন নিয়ে আজকে ছোটখাটো একটা আড্ডা দিব। তো শুরুতে একটু জানতে চাচ্ছি, এই জগতের মানুষগুলো আসলে কেমন আছে, কেমন আছেন আপনারা আপনাদের ম্যাগাজিন নিয়ে? আমরা ভালো এবং ভালো আছি, সেটা তো এখানে উপস্থিত বলে বোঝা যাচ্ছে। আর আমার আচ্ছা। একটু ভালো লাগছে আর একটা কারণে যে আমি আর শাম্মী আমরা দুজন একসাথে আরটিভিতে ছিলাম। ও আমরা আচ্ছা। দুজন পুরনো সহকর্মী, সেই হিসেবে আরো একটু অনেকদিন পর দেখা হলো কি? অনেকদিন পর ও দেখা হলো। তাহলে তো ভালো আড্ডা জমবে আপনাদের দুইজন এবং এবং আমি। এই জন্য সময়কে ধন্যবাদ জানাতেই হবে আচ্ছা, আর কি। খুবই ভালো। আচ্ছা, একটা জিনিস জাস্ট জানতে চাই যে ধরেন একটা লাইফস্টাইল ম্যাগাজিন, আপনাদের লুক অথবা ক্যানভাসের কথা যদি বলি, একটা ম্যাগাজিন আসলে কিভাবে কাজ করে? ধরেন আগামী সংখ্যায় কি বেরোবে, বা কারা কারা আসলে ইনপুট দেয়, বা কিভাবে আসলে ঘটনাটা ঘটে? আসলে একটা টেলিভিশনে যেরকম অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে কিংবা নিউজ পেপারে যেরকম অনেকগুলো বিভাগ থাকে, একটা ম্যাগাজিনেরও তাই থাকে। সাধারণ মানে পলিটিক্যাল ম্যাগাজিন বলেন কিংবা লাইফস্টাইল ম্যাগাজিন বলেন, আমরা হয়তো একটু টেকনিক্যালি আলাদা, বিষয়গুলো আলাদা, আর সাবজেক্টগুলো আসলে ওইরকম মানে মান্থ টু মান্থ না, আমরা হয়তো এক বছরের প্ল্যান করি। সেখান থেকে আমরা কোয়ার্টারলি ভাগ করে ফেলি, যে 3 মাস, পরের 3 মাস, তারপরের 3 মাস, এইভাবেই আমরা এগোই আর কি। সেক্ষেত্রে ব্যাপারগুলো কেমন হয়? ধরেন আপু, ধরেন রাজনৈতিক একটা ব্যাপার হচ্ছে, রাজনৈতিক একটা পলিটিক্যাল ম্যাগাজিনে আসলে কারেন্ট ইস্যুগুলো থাকে। তো আপনারা আসলে টপিক কিভাবে তাহলে চুজ করেন? মানে আসলে আমাদের এই যে বললো বছর ভিত্তিক একটা প্ল্যান থাকে যে আমরা আসলে কি করতে চাই, যেহেতু এটা মান্থলি বের হয় আমাদেরটা, এবং ক্যানভাস এবং লাইফস্টাইল ম্যাগাজিনগুলো আসলে মান্থলি বেশি বের হয়। তো আমরা একটা ঠিক করে নিই যে এই বছরে একটা প্ল্যান করে যে এই মানে এই মান্থে আমরা এটা দিব। অনেক সময় সময়ের সাথে ডিপেন্ড করে আমরা সেই টপিকগুলো সিলেক্ট করি। সেক্ষেত্রে আমাদের মেইন প্রাধান্য থাকে আসলে, যেহেতু আমরা পলিটিক্যাল নিউজ তো প্রতিদিনই রেডিও, টেলিভিশন, নিউজ পেপারে দেখতে পাচ্ছি, কিন্তু লাইফস্টাইলটা আমরা চাই একটু মানুষ যেন একটু আলাদা, মানে প্রতিদিনকার এই যে মানে রাজনীতির হানাহানি এইসব ছেড়ে একটু মানুষ যাতে রিলিফ পায়, লাইফস্টাইল ম্যাগাজিনগুলো পড়ে কিংবা ফ্যাশন ম্যাগাজিনগুলো একটু রিলিফের জায়গাটা আমরা দিতে চাই। নিজের জীবনে যেন কিছু জীবনে করতে যেন পারে। আমি স্বামীর সাথে একটু যোগ করি যে আসলে আমাদেরও কিন্তু একদম ডে টু ডে ইভেন্টগুলো থাকে। আমরা সেখান থেকে ঠিক করে ফেলি। আমরা যখন ইয়ার প্ল্যানগুলো করি, আমরা যদি ইন্টারন্যাশনালি একবার দেখি আর কি, যে ক্যালেন্ডারটা একদম ফিক্স ক্যালেন্ডার থাকে, যে ওই মাসে অমুকটা, ওই মাসে অমুকটা, লন্ডন ফ্যাশন উইক অমুক মাসে হবে, কিংবা নিউ ইয়র্ক ফ্যাশন উইক হবে, কিংবা বাংলাদেশের ইভেন্টগুলো যে বৈশাখ কিংবা বসন্ত, তো ওগুলোও আমাদের মাথায় থাকে আর কি। আর একদম ইনস্ট্যান্ট যেগুলো হচ্ছে, ওর জন্য তো 10% চেঞ্জ তো থাকেই, কিছু ওটা করাই থাকে। যায় আর কি, ওটা করা হয়। লাইফস্টাইল ম্যাগাজিনগুলো আসলে এখনকার মানুষ ফ্যাশন সচেতন, স্বাস্থ্য সচেতন, আসলে নিজের জীবন সম্পর্কে অনেক বেশি সচেতন। তো এই লাইফস্টাইল ম্যাগাজিনগুলোর আসলে ভূমিকা কিরকম এই সচেতন মানুষকে আরো সচেতন করতে? উম, সচেতন মানুষকে আসলে আমরা তো এখন গ্লোবাল সিটিজেন, তো সারা বিশ্বে যা ঘটছে আমি প্রতিনিয়ত প্রতি মুহূর্তে দেখতে পাচ্ছি বা জানতে পাচ্ছি। এই জায়গায় আমাদের চ্যালেঞ্জটা একটু অন্যরকম আর কি। যেটা জানছি সেটাকে আবার যখন আর একজনকে আমি 1 মাস পরে দিব, সে কেন আমারটা পড়বে, এই পড়ার মতো করে একটা বিষয় তাদের জন্য উপস্থাপন করা, তৈরি করা, এইটাই হচ্ছে আমাদের কাজ। আমরা ঠিক সেই কাজটা করছি এবং তার মধ্যে দিয়ে তাদেরকেও সচেতন করার চেষ্টা করছি কিংবা সমাজকে সচেতন করার চেষ্টা করছি। আমাদের মানে বিষয় যেখানে আমরা ঠিক যে জায়গাটা নিয়ে কাজ করছি, ওই ঘেরাটোপের মধ্যে থেকেই আর কি, তার বাইরে থেকে না আর কি। হ্যাঁ, এই যে বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রি সবকিছু এখন একটা গ্লোবাল ট্রেন্ডে ঢুকে গেছে। তো আমরা চাইলেই তো আর আমরা পারবো না যে এখন এটা পড়বেন না বিদেশি, কিন্তু বাংলাদেশের ফ্যাশনও যা দেখা আমেরিকার যে ফ্যাশন সেটা কিন্তু আমাদের দেশেও আসছে। শুধু আমাদের বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিগুলো নিজেদের কিছু মানে কি বলবো এটা আমাদের হ্যাঁ নিজস্ব ঐতিহ্যটাকে ধরে রেখে, প্লাস হচ্ছে ওই ট্রেন্ডের সাথে মিল রেখে আমাদের পোশাকগুলা তৈরি করছেন। পাশাপাশি শুধু যে ফ্যাশন তা না, বিউটির ক্ষেত্রেও আমরা সেই গ্লোবাল ট্রেন্ডটাকেই ধরে রেখে আমাদের মতো করে উপস্থাপন করছি। এবং ফ্যাশন এবং লাইফস্টাইল ম্যাগাজিনগুলো কিন্তু ওই জিনিসগুলো কিভাবে প্রপারলি মানুষ ইউজ করতে পারে, মানে ছিমছাম পরিপাটি এবং মিনিংফুল করে তুলতে পারে, সেই জিনিসটা মানে ডিটেল তুলে ধরার চেষ্টা করা হয়। আসলে তো শুধু তো ফ্যাশন বা ফুড এই না, মানুষের মেন্টাল অনেক টিপস মেন্টাল আপনারা দেন, সাইকোলজির অ্যাটিটিউড মতো কিভাবে বিষয়গুলোও হ্যাঁ। থাকে।
আবার স্পোর্টসও, যেমন লাইফস্টাইলে কিন্তু স্পোর্টসও হ্যাঁ, আসতে পারে, part of- স্পোর্টস রাখা হয়। তেমনি আবার যে কেরিয়ারও আসতে পারে, মানে এখন তো কেরিয়ারে মানে অনেক কিছুই চেঞ্জ আসছে, শুধু মাধ্যম গতানুগতিক কিছু যে আমি ম্যাজিস্ট্রেট হব, ডক্টর হব ওরকম না, কিন্তু অনেক যে ক্রিয়েটিভ এগুলো আছে সেগুলো আমরা আসলে লাইফস্টাইল ম্যাগাজিনের মধ্যে মানে এক ধরনের সচেতনতা তৈরি করা হচ্ছে এবং অনেক বড় ভূমিকা রাখছে বলে আমি মনে করি। বিনোদনের মাধ্যমে সচেতন হ্যাঁ, হওয়া মানে ব্যাপারটার উপর। লাইফস্টাইল শব্দটা মানে অনেক, এর অর্থটা অনেক মানে অনেক বড়, অনেক ব্যাপ্তিটা অনেক বেশি, এর অর্থের ব্যাপ্তিটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রের সাথে জড়িত। তো লাইফস্টাইল যাপিত জীবনের প্রত্যেকটা বিষয়ই এইটার মধ্যে কেন্দ্রীভূত। সেখানে ফ্যাশন, বিউটি এবং অন্যান্য বিষয়গুলো, সেখানে ফুড কিংবা ওই যে অন্যান্য রিক্রিয়েশনাল যে বিষয়গুলো, ক্রিয়েটিভ বিষয়গুলো, প্রত্যেকটা জিনিসই পার্ট অফ লাইফস্টাইল। ইভেন বই পড়া, সেটাও লাইফস্টাইল। একটা ফোন আছে, আমরা একটা ফোন নিয়ে নিই। দর্শক, আপনার নামটা বলে প্রশ্ন করুন। শুভ বলছি মগবাজার থেকে, প্রফেসর সাইফুল ভাইকে। জি, সাইফুল ভাই, সাইফুল। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। সাইফুল ভাই, আমার স্পেসিফিক প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশে যে লাইফস্টাইল ম্যাগাজিন গুলো আছে, বেসিক্যালি আমার কাছে সবকটাকে একই রকমই মনে হচ্ছে। একই একই লাইফস্টাইল, একই ধরনের বিষয়, মানে এই বিষয়গুলোকে আরো রিচ করা যায় কিভাবে, বা এই এই জিনিসটিকে নিয়ে আপনারা কিভাবে চিন্তা করছেন, এটা যদি একটু বলেন। দর্শক, আপনাকে ধন্যবাদ। এইখানে বিষয়টা আসলে ওনার সাথে আমি পুরোপুরি একমত না। আসলে প্রত্যেকটা ম্যাগাজিন একরকম না। প্রথমত প্রত্যেকের বিষয় বৈচিত্র্য আছে, প্রত্যেকের উপস্থাপনের ঢংটা আলাদা। তার অতএব এক তো অবশ্যই না, রিচ করার তো আসলে এটার কোনো মানে শেষ নেই আর কি। আচ্ছা, প্রতিনিয়তই আসলে প্রতিনিয়তই রিচ বদলাবে। করা সম্ভব। আর আমাদের দেশে যেহেতু এই ধরনের বিষয়ভিত্তিক পড়াশোনার সুযোগের অভাব, আমরা তো কেউই আসলে ফ্যাশন কিংবা বিউটি জার্নালিজম পড়ে আসিনি। তো আমরা শিখছি প্রতিনিয়ত কাজ করার মধ্যে দিয়ে। অতএব আরো আমাদের মানে নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম যারা আসছে, তারা আমাদের থেকে আরো বেটার কাজ করবে। আচ্ছা, তো- এই যে আপনি বললেন যে আসলে আমাদের দর্শক শুভ ভাইয়ার যে প্রশ্নটা ছিল যে একটা লাইফস্টাইল ম্যাগাজিন থেকে আরেকটাকে আলাদা করা যায় না, একটু যদি বলতেন। আপনারা দুইজন দুই জায়গা থেকে এসেছেন, আপনি যদি বলতেন ক্যানভাসের সাথে আসলে লুকের কি তফাৎ। আসলে আমার মনে হয় যে উনি যদিও সাইফুল ভাইকে প্রশ্ন করেছেন, তা আমি বলছি যে উনি যদি লুক দেখে থাকেন, আসলে আমার মনে হয় এটা একটু অন্যরকম, যে কারণে আমি সেটা কোন জায়গা থেকে, কোন জায়গা থেকে? টপিক সিলেকশনে কিন্তু আচ্ছা। আমরা অনেক বিষয় একসাথে করার চেষ্টা করছি। সেটা গল্প থেকে শুরু করে গল্প, কবিতা, তেমনি নানান বিভিন্ন রকম সচেতনতামূলক, এমনকি আমাদের কিন্তু ইনভেস্টিগেটিভ রিপোর্টিংও যাচ্ছে আমাদের আচ্ছা, ম্যাগাজিনটাতে। আচ্ছা, তো আমার মনে হয় একটু সাইফুল ভাই লুক থেকে করতে কিভাবে চাচ্ছি। আসলে ক্যানভাসকে কিভাবে আলাদা করবেন? একদম মানে একেবারে খুব মানে কি বলবো, পার্থক্যটা খুব পরিষ্কার। আচ্ছা, কারণ মোটা look, দাগের গল্প, হ্যাঁ একদমই, মানে তাদের যে ক্যারেক্টারিস্টিক আমার সাথে মানে ক্যানভাসের সাথে সেটা মিল নেই, একদমই না। কারণ আমরা একদম নীতিগতভাবে ফ্যাশন, বিউটি এবং লাইফস্টাইলের একদম নির্দিষ্ট কিছু বিষয়ের বাইরে আমরা যাব না। গল্প, কবিতা আমরা কোনোদিনই ছাপবো না, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের যে কাভার পেজে আমরা যেটা কাভার স্টোরি করি, সেইটার যে কাভার স্টোরির যে মানে হেডলাইন যেটা থাকে, সেটা 3টে শব্দই হয়, ম্যাক্সিমাম 2টো শব্দ, ম্যাক্সিমাম 3টে শব্দ। এইটাই একদম মানে আমার কাভারে থাকে। কাভারে অন্য কোনো ধরনের কোনো হেডলাইন থাকে না। আচ্ছা, অতএব পাঠককে কিনতে হলে ওই মানে খামের মধ্যেই থাকবে, সেলেফোন খামের মধ্যেই থাকবে, কিন্তু উপর থেকে ওই 3টা শব্দ দেখেই তাকে কিনতে হবে। যদি মানে আমরা ওইভাবে অ্যাট্রাক্ট করার চেষ্টা করি। আর আচ্ছা। আমার ফ্যাশনের জন্য আমরা 3টা ভাগ করে ফেলেছি সেগমেন্ট, এবং প্রত্যেকটা ভাগেরই আলাদা ইন্ট্রো থাকে, শুরুর পাতা থাকে আর কি। এবং ওখানেই ফ্যাশন, বিউটি এবং লাইফস্টাইল একদম স্পেসিফিক 3টা ভাগ। আচ্ছা। অতএব আর লোকের সাথে কিংবা অন্য ম্যাগাজিনগুলোর সাথে আমাদের ওই পার্থক্যটা একদমই পরিষ্কার আর কি। আচ্ছা, আর আরো- লোকের ক্ষেত্রে যেটা আমি একটু বলি, সেটা হচ্ছে লোকের গল্প আছে, কবিতা আছে, অন্যান্য কিছু বিষয় আছে, যেগুলো ঠিক তারা তাদের মতন করে সেট। গ্লোবাল সিটিজেন। তো গ্লোবালি যদি আমি বলি, কোন লাইফস্টাইল ম্যাগাজিন আপনাদের কাছে মনে হয় যে আইডল, লাইক ওই পর্যায়ে পৌঁছতে পারলে তখন মনে হবে যে বাংলাদেশের লাইফস্টাইল ম্যাগাজিন আসলে আপনারা তৃপ্তি পাবেন? স্বামী বলবেন না আমি বলবো? বলুন। আসলে আসলে যেহেতু আমরা ফ্যাশনটাকে অনেক বেশি গুরুত্ব দিয়ে কাজ করি, সেক্ষেত্রে ভোগের তো তুলনা হয় না। হ্যাঁ। আমরা সবাই চাই যে একটা ভোগ হোক, বাংলাদেশের ক্যানভাস একদিন ভোগের, মানে সবাই বলবে যে না, বাংলাদেশের মানে ক্যানভাসটা ওই ওই পর্যায়ে যাক আর কি। সেটা করতে গেলে কত বছর লাগবে বা কি হবে সেটা জানি না, তবে একটা স্বপ্ন মানুষের থাকে আর কি, যে আমরা ওই পর্যায়ে নিজেদেরকে নিয়ে যাবো। লুকেরও কি তাই, যে ওই ওই স্ট্যান্ডার্ডটা লুক হ্যাঁ, করতে চাই? অবশ্যই আচ্ছা। ভোগ কিংবা এল ম্যাগাজিনগুলা। আচ্ছা, তো ওই ভোগ বা ভোগের সাথে লুক অথবা ক্যানভাসের আসলে তফাৎটা কি দেখছেন? আসলে কি আর দরকার বা কি সমস্যার কারণে আমরা ওই স্ট্যান্ডার্ডে যেতে পারছি না? আসলে এখানে অনেকগুলো বিষয়, যে বিষয়গুলো মানে
ইনফ্রাস্ট্রাকচারালি আমরা অনেক উইক, মানে আমি যদি আমার প্রেক্ষাপটটা চিন্তা করি, মানে ভোগ ইচ্ছে করলেই যেটা করতে পারে আমরা ইচ্ছে করলেই সেটা করতে পারবো না, মানে তার জন্য আরো হয়তো অনেক দিন অপেক্ষা করতে হবে। কি কি সমস্যা, কেন হ্যাঁ, আমরা ইচ্ছে আমাদের করলে করতে দেশে পারবো আমার না? মনে হয় যে ম্যাগাজিনটাকে যে এটাতে যে একটা বড় ইনভেস্টমেন্ট দরকার এবং এর পেছনে যে অনেক অনেক কাজ করা, মানুষের একটা ধারণা কি এটা মান্থলি একটা ম্যাগাজিন বা কি আর কাজ, কি আর এটাতে ইনভেস্টমেন্ট প্রয়োজন। কিন্তু আমরা পাশের ইন্ডিয়াতেই দেখি কলকাতার যে সানন্দা ম্যাগাজিন, এটার পেছনে যে পরিমাণ শ্রম, লোকবল এবং আর্থিক সাপোর্ট আছে, সেই জিনিসটা কিন্তু আমাদের এখানে আসলে এতটা মানে পাওয়া যায় না। আমরা কেন পাচ্ছি না? এই যে আমাদের মানসিকতা যে একটা মান্থলি একটা ম্যাগাজিন বের হয়, এটাতে আর কি আর তেমন কাজ, কিন্তু আচ্ছা। প্রত্যেকটা রিপোর্টের পেছনে কিন্তু অনেক কাজ থাকে, অনেক রিসার্চের বিষয় থাকে। সেই জিনিসগুলো আসলে আমরা বাইরে থেকে আসলে হয়তো দেখতে পাই না কিংবা বুঝতে পাই না। কিন্তু একটা লাইফস্টাইল ম্যাগাজিন তো চাইলে আসলে পুরো জাতির ফ্যাশন বদলে দিতে পারে, এবং তাই তো? ডমিনেট করে কিন্তু বাইরের দেশগুলোতে। যদি ভোগ ম্যাগাজিন বলে যে অমুক ফ্যাশনটা ওইটা ভালো, ওইটাই কিন্তু তখন ওইটা টপে থাকবে। কিন্তু আমাদের দেশেও আসলে এটা মানে মানে এক সময় হয়তো আসবে যে ম্যাগাজিনগুলো ডমিনেট করবে ফ্যাশন এখানে ইন্ডাস্ট্রি। আসলে অনেকগুলো বিষয় আছে না, প্রফেশনাল গ্রুপ তো তৈরি হচ্ছে না। আমরা ধরেন আমি 96-এ জনকণ্ঠে ফ্যাশন নিয়ে কাজ করা শুরু করি, তখনও যে কজন ডিজাইনারকে দেখেছি আমি এখনো সেই ডিজাইনার দেখছি। তাহলে আমার নতুন প্রজন্ম তৈরি হচ্ছে না, কিংবা প্রজন্ম যারা তৈরি হচ্ছে তারা হয়তো এদের মতো ওই জায়গায় উঠে আসতে পারছে না, যে কোনো কারণেই হোক। তাহলে আমার কাজ করার জায়গাটা কমে গেল। আমার তাহলে যখনই আমি কোনো একটা কাজ করতে যাচ্ছি, আমার সেই ঘুরে ফিরে 5 জন বা 6 জনের কিন্তু বাইরে বেরোতে পারছি ব্যাপারটা না। কি উল্টো কিনা, যে ফ্যাশন ম্যাগাজিনগুলো আসলে তাদেরকেই বেশি কভার করছে যারা একটা লেভেলে চলে গিয়েছে, না, নতুন না। কাউকে আনতে না চাচ্ছে না, না, এমন তো না এটার সাথে ঘটনাটা? আমি অন্তত একমত নই, কারণ গত আমার অন্তত 15 বছরের অভিজ্ঞতায় আমি চেষ্টা করেছি নতুন মুখ তুলে নিয়ে আসার জন্য, এবং ক্যানভাসও সেটা চেষ্টা করে। যেমন ধরেন আমি যদি আমাদের বিউটিশিয়ানদের কথাই বলি আর কি, তাহলে আপনি ঘুরে ফিরে দেখেন 5 জন বা 6 জনের বাইরে কিন্তু মুখ নেই, নতুন মুখ কিন্তু উঠে আসছে না। অথচ আমরা এই বিষয়গুলো নিয়েই কাজ করছি। তাহলে আমাদের সীমাবদ্ধতা কিন্তু সাংঘাতিক। আমি এখন মডেল পাচ্ছি না, আমার যে হাইটের মডেল দরকার সেই হাইটের মডেল আমার নেই। মডেল সার্চ করার জন্য যে ধরনের সাপোর্ট দরকার লাগে এখনো পর্যন্ত, এবং আমি যে কথাটা বললাম তার সাথে একমত, যে ফিনান্সাররা যেমন চিন্তা করেন মান্থলি ম্যাগাজিন কত টাকা প্রয়োজন, কিংবা যারা আমাদের স্পন্সর করছেন, মানে আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলি যে তাদেরও একটা ধারণা থাকে যে মান্থলি ম্যাগাজিন একটা বিজ্ঞাপন কত টাকাই আর হতে পারে। কিন্তু আমি যদি আমার কথা বলি, তাহলে ক্যানভাসে 30 জন লোক কাজ করে একটা লাইফস্টাইল ম্যাগাজিনের বিভিন্ন, এবং আমি যে স্টুডিওটা মেনটেন করি এটা বাংলাদেশের মিডিয়ার সবচেয়ে বড় মানে স্টুডিও। তো এই যে মেনটেনেন্স কস্ট, এবং প্রতি মাসে গত 9 বছর ধরে আমরা একই মানের কাগজে পত্রিকাটা ছাপি এবং 1 তারিখে মার্কেটে দেওয়ার চেষ্টা করি। এই সিস্টেমটা রান করার জন্য কিন্তু অনেক কিছুর প্রয়োজন হয়। অতএব আমরা যদি ভোগ হতে চাই, তাহলে এই সিস্টেমটাকে আসলে ওইভাবেই রান করতে হবে, এবং আরো প্রফেশনাল মানুষজনের দরকার, প্রফেশনাল সাপোর্টগুলো দরকার। আচ্ছা। শুধু ফ্যাশন না, যে মডেল সিলেকশনের ক্ষেত্রেও যে আমরা চেষ্টা করি, মানে আমাদের লুক আসলে চেষ্টা করি সব সময় নতুন একজন মডেলকে কভারে দেয়া। আচ্ছা। তো সেক্ষেত্রেও কিন্তু আমরা অনেক মানে আমরা চাইলাম নতুন মুখ চাই, কিন্তু আসছে না আসলে সেই সাহসটা কিংবা ওই কিন্তু মানে আস্থার জায়গাটা হয়তো তৈরি হচ্ছে না। মিডিয়াতে আসলে কাজ করতে তো তরুণ তরুণীরা খুবই আগ্রহী এবং সবাই কাজ করতে চায়। সেখানে আপনারা বলছেন আপনাদের লোকের সমস্যা, আবার তারা বলছে তারা আসলে কোথাও চান্স পাচ্ছে না, আসলে গ্যাপটা কোথায়? মানে শিখে আসা লোকের সংখ্যা তো কম, মানে মিনিমাম লেভেলের একটা শিক্ষা প্রয়োজন হয় আর কি এক্ষেত্রে, মানে টেকনিক্যাল শিক্ষার কথা বলি। সেক্ষেত্রে আসলে শাম্মী আপা, এই যে বা সাইফুর ভাই, আপনারা কি ভূমিকা পালন করছেন নতুনদেরকে নিয়ে আসার জন্য? কারণ একটা ফ্যাশন ম্যাগাজিনের কাজ কিন্তু নতুনদেরকে প্রমোট করা, মডেল বলেন, বিউটিশিয়ান বলেন, বা আসলে ফ্যাশন ডিজাইনার বলেন। হ্যাঁ, আমরা আসলে আমাদের ফার্স্ট যে ইস্যুটা বের হয় সেটা একদম নতুন একজন মডেল কে আমরা কভারে দিয়েছি। মানে আমাদের এটা ইয়ার জায়গা থেকে আমাদের ছিল যে আমরা নতুন মডেলকে কভারে, সেক্ষেত্রে একজন স্বনামধন্য এখন অনেক পরিচিত একজন মডেলকে ভিতরে দিয়ে আমরা কভারে একটা নতুন মেয়েকে দিয়েছি, এবং এখনো পর্যন্ত আমরা সেই চেষ্টাটা করে যাচ্ছি। যদি হয়েছে পুরাতন মডেল আমাদের কভারে, যখন পাওয়া যাচ্ছে না ওরকম তখন হয়তো দেয়া হয়েছে, কিন্তু আমরা চাই সবসময় নতুনদের নিয়ে কাজ করতে এবং এনকারেজ করতে। আচ্ছা, আপনাদের দুইজনকে পেয়েছি, একটু অন্য ধরনের প্রশ্ন করি। শীত তো আসছে, কি মনে হয় যে এইবার শীতে কি ফ্যাশন আসলে চেঞ্জ হবে, না গতবারে আমরা যা দেখেছি তাই আসবে? আগে থেকে একটু জানতে চাই, আপনাদের দুইজনকে যেহেতু পেয়েছি অগ্রিম একটু জেনে নেওয়া আর কি। আসলে আমাদের দেশের ট্রেন্ডটা মানে যেগুলো আমরা ওয়েস্টার্ন ড্রেস, সেগুলো ইন্টারন্যাশনাল যে কালার যেগুলো আছে সেগুলোকে একটু ফলো করবে, কিংবা ডিজাইনের ক্ষেত্রেও সেটা হবে, কিছুটা হবে আর কি, খুব বেশি না। আর অন্য ক্ষেত্রে যেটা আমাদের লোকাল ফ্যাশন ইন্ডাস্ট্রিতে খুব বেশি পরিবর্তন
দেখা যাবে বলে আমি ওইভাবে করছি না। যা ছিল সেটাই হয়তো শালি থাকবে, শালি হয়তো local। থাকবে। বয়স্কদের ক্ষেত্রে আর ইয়াংদের ক্ষেত্রে হয়তো হ্যাঁ, একটু ওয়েস্টার্ন ওই এটা নেওয়ার চেষ্টা আচ্ছা, করবে। আচ্ছা। রং কি ধরনের রং প্রাধান্য পেতে পারে শামীম আপা, কি মনে হয়? আমার মনে হয় কালারফুল এখন যেটা চলে কি বলে শকিং পিঙ্ক, যেই কালারগুলো এই ইয়েলো, আচ্ছা, আমার মনে হয় এই কালারগুলাই মানে বেছে দর্শকদের একটু আগে থেকে জানিয়ে রাখলাম যে শীতে আসলে কি হতে পারে। হ্যাঁ, শকিং পিঙ্কটা ইদানিং বেশ, খুব হ্যাঁ, trend, একটা হ্যাঁ, ট্রেন্ড trend হয়ে হয়ে এসেছে। এসেছে। এবার একদম আমার একটা প্রশ্ন করি, আমি জানি না দর্শকরা অবশ্যই মাইন্ড করবে না, আমি একদম ব্যক্তিগত প্রশ্ন। আসলে বাংলাদেশে যত নিউজ অ্যাঙ্কর দেখেন তাদের কিন্তু একটা ফ্যাশন স্টাইল আছে এবং তাদেরকে মানুষরা ফলো করে। তা আপনাদের মাথা থেকে কি নতুন কিছু আছে, নতুন কোনো আইডিয়া আমাদের দিতে পারেন যারা আমরা টেলিভিশনে উপস্থাপনা করি বা নিউজ পড়ি, এই ধরনের কোনো? আইডিয়া তো অবশ্যই। আমার মনে হয় যে অ্যাঙ্করদের জন্য একেবারে একজন ডিজাইনার এবং স্টাইলিশ এই দুজন পার্টিকুলারলি নিয়ে কাজ করা উচিত, এবং তার সাথে একজন বিউটিশিয়ান, মানে আচ্ছা। তিনজনের একটা টিম যদি হয় তাহলে তারাই আপনাকে সাজেস্ট করবে, প্রেসক্রাইব করবে যে আপনার জন্য ঠিক এইটাই দরকার। আচ্ছা, এবং এটা আমার মনে হয় অনেক জরুরি। মানে যখন 21 টেলিভিশন প্রথম আসে, সামিয়া রহমান কিংবা সামিয়া জামান কি ব্লাউজটা পরেছেন, কি শাড়ি পরেছেন, এটা কিন্তু মানুষ অনেক ফলো করতো। তো আমার মনে হয় সেই জায়গাটা আমাদের, যেহেতু আমরা বাংলাদেশে আমাদের এটা ধরে রেখে, ঐতিহ্য ধরে রেখে, আমার মনে হয় যে সাইফুর ভাই বললেন একজন স্টাইলিস্ট অবশ্যই রাখার দরকার রেগুলার, যে ওনাদের আসলে একটা যে ওনারা এই জিনিসগুলা পরবেন যেটাকে মানুষ ফলো করবে। সেক্ষেত্রে একটা থাকতে পারে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, এখানে এসেছেন, আপনারা আজকে সময় দিয়েছেন, আমরা অনেক কিছু জানলাম। হয়তো আবারও পরে কথা হবে। দর্শক, এই ছিল আমাদের আজকের আনন্দ আড্ডায়। আড্ডা হবে আবারও, সময়ের সঙ্গেই থাকুন।